সফল করেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখেছেন দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার হরণ করে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে হরণ করে, জোর করে ক্ষমতা দখল করেছিলেন। এই ক্ষমতায় থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো অর্থনৈতিক দুর্নীতির মধ্য দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আপনারা দেখেছেন এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে কারাগারে বন্দী করে রেখেছিল। খুন গুমের মধ্য দিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন এই ফ্যাসিবাদী উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। প্রিয় বন্ধুরা আমার, এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে 5ই আগস্টে ছাত্র জনতার সকল বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই ফ্যাসিবাদী শেখ হাসিনা আবারও বারবার প্রতি বিপ্লবের মধ্য দিয়ে, প্রতি বিপ্লব ঘটানোর মধ্য দিয়ে আবার বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে ফিরে আসতে চায়। ভারতে পালিয়ে থেকে বিভিন্ন সময় উস্কানি দিয়ে, বিভিন্ন ব্যানার দিয়ে, বিভিন্ন ব্যান্ডের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তো মাঝে মাঝে আনসারদের দাবি দেওয়ার নামে মিথ্যা আন্দোলন, বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের ঘাড়ে চড়ে আবারও আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করার অপচেষ্টা করছে। তাই প্রিয় বন্ধুরা আমার, আজকে বিএনপিকে সর্ব অবস্থায় সতর্ক থেকে আওয়ামী ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সর্ব অবস্থায়। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেছেন ইতিপূর্বে বিভিন্ন জনসভা জনসমাবেশে নেতাদের গতানুগতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য। আজকের মিটিং আমাদের কিন্তু অনেকটা ব্যতিক্রম। আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছে যারা অনেক ভালো ভালো বক্তব্য দিতে পারেন, কিন্তু তাদেরকে এত সময় দিয়ে বক্তব্য দেওয়ার কোনো সময় দেওয়া হয় নাই। আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেহেতু বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনগণ কোন না কোন দিক দিয়ে কৃষিকার্যের সঙ্গে সম্পৃক্ত, বাংলাদেশের 80% মানুষ কৃষিকার্যের সঙ্গে জড়িত। এমত অবস্থায় আমাদের প্রিয় নেতা একযোগে সারা বাংলাদেশে 3 মাসের কৃষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। কৃষকদের মাঝে তিনি যে আগামী দিনে জনগণের ভোট দ্বারা যদি সে নির্বাচিত হয়, বিএনপি যদি সরকার গঠন করতে পারে, সেই কৃষক ভাইদের জন্য লিখিত এই নির্দেশনা পত্র পাঠিয়েছেন। যে নির্দেশনা পত্র আমি আপনাদের উদ্দেশ্যে পাঠ করে শোনাব। ইতিমধ্যে কিছুটা অংশ আমাদের প্রিয় নেতা কৃষকদের বিপ্লবী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ শুনিয়েছেন। আজ আমি বাদ বাকি অংশ আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাবো। আপনারা ধৈর্য সহকারে আপনারা শুনবেন, এটা আপনার অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশ 25 ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি
জাতীয়তাবাদী কৃষকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের কৃষকদের জন্য তিনি যে ভূমিকা রেখেছিলেন তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই। আপনারা দেখেছেন বাংলাদেশের ৭৫-এর দুর্ভিক্ষ, বাংলাদেশের মানুষের যে খাদ্যের চাহিদা, সেই খাদ্য উৎপাদনে বাংলাদেশ তৎকালীন সময় ব্যর্থ ছিল। ৭৫ সালে ১৯৭৫-এর মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেব দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করবার জন্য, কৃষক ভাইদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং বিদেশ থেকে উন্নত মানের বীজ আমদানির মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকের তাদের ফসল ফলানোর জন্য যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল, তার মধ্য দিয়ে বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। আপনারা জানেন শুষ্ক মৌসুমে কৃষক ভাইরা তার জমিতে পানি দিতে পারত না, যে কারণে বাংলাদেশের কৃষক সমাজের জন্য তাদের ফসল উৎপাদনকে বৃদ্ধি করার লক্ষ্যে তাদের পানির চাহিদা মেটানোর জন্য বাংলাদেশের হাজার হাজার খাল খনন প্রকল্প তিনি চালু করেছিলেন। যে খাল খনন প্রকল্পের মধ্য দিয়ে কৃষকের সেচ ব্যবস্থার মধ্য দিয়ে তার ফসলে ক্ষেতের ফসলে পানি দেওয়ার ব্যবস্থা করতেন। তিনি কৃষকের যাতে কষ্ট না হয়, জমিতে যাতে সঠিকভাবে আপনারা চাষাবাদ করতে পারেন, যে কারণে তিনি সুদূর চীন থেকে বিভিন্ন প্রকারের কৃষি যন্ত্রপাতি আমদানি করেছিলেন। তার মধ্যে অন্যতম হল প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষককে সম্পৃক্ত করার জন্য তিনি আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন নতুন খাদ্য গুদাম তৈরি করেন। তিনি গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি প্রণয়ন করেন। 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB প্রতিষ্ঠা করেন, যার ফলে গ্রাম পর্যায়ে বিদ্যুতের 98% গ্রামকে বিদ্যুতের আওতায় আনতে সক্ষম হন। তিনি BCIC প্রতিষ্ঠা করেন, যার মধ্য দিয়ে কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন নতুন সার কারখানা, আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে দৃষ্টান্তকারী অবদান রাখেন। তিনি বাংলাদেশের জনগণের জন্য চিনির চাহিদা মেটানোর জন্য আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1977 সালে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলশ্রুতিতে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায় এবং বাংলাদেশের মানুষের চিনি ঘাটতি পূরণ করে। কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, জিয়াউর রহমান সাহেব বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রক্রিয়ায় 1976 সালে আত্মপ্রকাশ করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার যুগান্তকারী দৃষ্টান্ত রাখেন। প্রিয় ভাইরা আমার, বিএনপির তৎকালীন বেগম খালেদা জিয়ার শাসনামলে কৃষক ভাইদের জন্য যে সমস্ত অবদান রেখেছিলেন তার সংক্ষিপ্ত বিবরণ।
উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরিত করার লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষিকে যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। তিনি কৃষকের সারের জন্য নন ইউরিয়া সার যেমন টিএসপি, ওপি এবং ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। বেগম খালেদা জিয়ার শাসনামলে কৃষকের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। বেগম খালেদা জিয়ার সময় মঙ্গা প্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকা তহবিল এবং চর অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার একটা বরাদ্দ করেন। 2004 সালের সংগৃহীত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকা কৃষকদের জন্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। প্রিয় কৃষক ভাইরা আমার, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় কৃষিতে যেভাবে ব্যাপক দুর্নীতি করেছেন তার একটি বিবরণ চিত্র মাত্র। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগ ঠিকাদারের প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করেন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে কি এমন কোন প্রযুক্তি আছে মাত্র 6 তলা একটা বিল্ডিং তৈরি করতে 158 কোটি টাকা বরাদ্দ দিতে হয়? এইরকম একটা দুর্নীতির মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি খামার যান্ত্রিকরণ প্রকল্পে এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরের যন্ত্রপাতি কিনে বাংলাদেশের কৃষিখাতে শত শত কোটি টাকার লুটপাট এবং দুর্নীতি করেছেন। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি টাকা। অথচ এটা খুবই অপ্রতুল। 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023 অর্থ বছরের সংসদের বাজেট কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ ভর্তুকির পরিমাণ মাত্র 1700 কোটি টাকা। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণ এবং সাধারণ কৃষকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঘোষণা করেছেন আগামীতে যদি জনগণের ভোটের দ্বারা বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে আগামী দিনে কৃষক সমাজের জন্য বিএনপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তার সেই বিবরণ আপনাদের উদ্দেশ্যে প্রকাশ করছি। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করবেন যদি বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে। তিনি কৃষকদের জন্য শস্য বীমা চালু করবেন। প্রথমে যখন ধান, গম, বিভিন্ন উৎপাদিত ফসল হয় তখন তো দাম খুব কম থাকে। এই ফসলগুলি তখন কৃষক ঠেকাই করে খুব কম দামে বিক্রি করে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই জিনিসটা বিএনপি যদি ক্ষমতায় আসে সেটা হবে না। এই ফসলের এগেনস্টে ব্যাংক থেকে আপনাদেরকে শস্য বীমা চালুর একটা স্কিম চালু করবে, যেটা আপনারা বন্দুক রেখে
আপনার ব্যাংক থেকে সহজ শর্তে লোন নিতে পারবেন। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে, জিয়াউর রহমান সাহেব যেভাবে খাল খনন প্রকল্প করে নিয়েছিলেন, এবারও আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের হাজার হাজার খাল খনন প্রকল্প পুনরায় চালু করবেন, যেটা কৃষকদের জন্য সেচ এবং ফসলের জন্য ভালো হবে। কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপক হারে গড়ে তুলবেন। তিনি সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। কৃষকদের একটা চাষের মেশিনের যেটা আধুনিক প্রায় 15-20 লক্ষ টাকা সে মেশিনের দাম। বিএনপি ক্ষমতায় আসলে আপনার 7 জন কিংবা 10 জন কৃষকের একটা প্যাকেজ করে তারা ওই একটা 15-20 লক্ষ টাকার মেশিন তাদেরকে সমিতির মাধ্যমে দিবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য আপনার ইউনিয়ন পর্যায়ে কোল্ড স্টোরেজ নির্মাণ করবেন। যাদের ফসল উৎপাদিত হয়তো ঠিক মতন বিক্রি করতে পারলেন না, সেটা পচনশীল কিছু ফসল আছে, যেরকম তরকারি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টমেটো বা পেঁয়াজ, এরকম বেগুন, মরিচ, এই বিষয়গুলো আপনার কোল্ড স্টোরেজের মাধ্যমে আপনি যখন কৃষকের ভালো দাম পাবে তখন সেগুলো তারা বিক্রি করতে পারবেন। এজন্য ইউনিয়ন পর্যায়ে আপনার হলো কোল্ড স্টোরেজ নির্মাণ করবেন। বিনা সুদে কৃষকদের জন্য আপনার কৃষি ঋণ বিতরণ করবেন। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণসম্মত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। যেমন অনেক কৃষক ভাইরা আছেন, তারা জমি জমা চাষ করতে কিভাবে কোন সময় ফসল চাষাবাদ করতে হয় তাদের হয়তো সেই অভিজ্ঞতা নাই। এই কৃষক ভাইদেরকে সচেতনভাবে অভিজ্ঞ করে গড়ে তোলার লক্ষ্যে সরকারিভাবে একটা শিক্ষা পদ্ধতি আপনার প্রণয়ন করবেন, যা সরকারিভাবে সেই সমস্ত কৃষক ভাইদের শিক্ষা দিবেন। জাতীয় বাজেটে কৃষিতে বাংলাদেশের যে জাতীয় বাজেট থাকে, কৃষকের জন্য সবচেয়ে বড় একটা বাজেট প্রণয়ন করবেন, সেখানে 7% একটা বরাদ্দ রাখা হবে। আপনার গ্রাম পর্যায়ে অনেক গরিব কৃষক আছে যাদের ফসল মাড়াই করার জন্য মানে মলম দেওয়ার জন্য তাদের জায়গা নাই। অন্যর হয়তো জায়গা যায় মলম দিতে হয়, অনেকে হয়তো সেটা দেয় না। এই জন্য স্ব এলাকায় আপনার যদি সরকারি খাস জমি থাকে, কৃষকদের মাঝে সেই জায়গা বরাদ্দ দেওয়া হবে, তারা সকলে মিলে ওখানে শস্য, ধান এটা আপনারা মাড়াই করতে পারবেন আর কি। কৃষকদের যেরকম আপনার বিভিন্ন সময় কৃষিকার্যের শ্রমিকের অভাব হয়, সেক্ষেত্রে অনেক মহিলা কৃষকের আপনার কৃষি শ্রমিকের প্রয়োজন হয়, কিন্তু সেই মহিলা শ্রমিকদেরকে তাদের সঠিক মজুরি প্রদান করা হয় না। তাদের সেই মজুরি যাতে ভালো মতো পায় সেভাবে সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ প্রিয় সাথী ভাইরা আমার, আপনার অনেক ধৈর্য সহকারে আমাদের এই কৃষক সমাবেশ সফল করলেন এবং ধৈর্য সহকারে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনলেন। এর জন্য আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা আমার, এর মধ্যে আমাদের প্রিয় নেতা ঈশ্বরদী আটঘরিয়ার গর্ব
জনমানুষের নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য পাবনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার জন্য আসবেন। কৃষক ভাইদের উদ্দেশ্যে আমরা যে বক্তব্য দিলাম, আপনাদের যদি কোনো ভালো এবং কোনো গ্রহণযোগ্য এই আগামী দিনে কৃষক সমাজের জন্য কি করলে ভালো হবে এরকম যদি কোনো প্রস্তাব থাকে, কোনো পরামর্শ থাকে, আপনারা সেটা করতে পারেন। আমাদের প্রিয় নেতা হাবিব ভাই সেই প্রশ্নের উত্তর দেবেন। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটঘরিয়া উপজেলা মাছপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে অত্যন্ত ঠান্ডার মধ্যে মাছপাড়া ইউনিয়নবাসী যেভাবে আপনারা এই মূল্যবান বক্তব্য এবং কৃষক সমাবেশ সফল করলেন, তার জন্য আমি আটঘরিয়া উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন মাছপাড়া ইউনিয়নের কমিটির একটু পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সভাপতি নাদুরিয়া। মোহাম্মদ মস্তব সর্দার, সিনিয়র সহসভাপতি নাদুরিয়া। মোহাম্মদ কাজেম আলী, সহসভাপতি পার্কিদিরপুর। মোহাম্মদ ইমান আলী, সহসভাপতি ইসলামপুর। মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফুলবাড়িয়া। মোহাম্মদ মজনু মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কাকমারি। সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দুর্গাপুর। ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কচুয়ামপুর আর ইলিয়াস আলী দুর্গাপুর। মোহাম্মদ বাবলু প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক পার্কিদিরপুর। মোহাম্মদ শাহজাহান, সহ সাংগঠনিক ইসলামপুর। মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রোকনপুর। মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ তসির উদ্দিন, সহ প্রচার সম্পাদক রামেশ্বরপুর। মোহাম্মদ রজব আলী, দপ্তর সম্পাদক কালামনগর। মোহাম্মদ রেনাউল, কৃষি বিষয়ক সম্পাদক পার্কিদিরপুর। মোহাম্মদ মকবুল হোসেন আনোয়ার, সমাজ কল্যাণ সম্পাদক নাদুরিয়া। মোহাম্মদ মতিউর মাঝি, ক্রিয়া বিষয়ক সম্পাদক কুমারগাড়ি। মোহাম্মদ আলিম প্রামাণিক, ধর্ম বিষয়ক সম্পাদক নাদুরিয়া। মোহাম্মদ আইনাল প্রামাণিক, যুব বিষয়ক সম্পাদক নাদুরিয়া। মোহাম্মদ রিয়াজুল সর্দার, কোষাধ্যক্ষ নাদুরিয়া। মোহাম্মদ সাদ্দাম হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক চণ্ডীপুর। মোহাম্মদ আব্দুল হাই, সদস্য দুর্গাপুর। মোহাম্মদ আইনাল সর্দার, সদস্য নসিরামপুর। মোহাম্মদ ফরিদ হোসেন, সদস্য নসিরামপুর। মোহাম্মদ আব্দুল মজিদ শেখ, সদস্য পারাশিদাই। স্বপন আলী, সদস্য পারাশিদাই। মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সোনাকান্দ। হাফিজুল ইসলাম, সদস্য কচুরামপুর। মুয়াদ্দম ফকির, সদস্য ফুলবাড়ি। মোহাম্মদ আব্দুল প্রামাণিক, সদস্য ফুলবাড়ি। মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য ফুলবাড়ি। মোহাম্মদ খোকন মল্লিক, সদস্য ফুলবাড়ি। মোহাম্মদ আকমাল মোল্লা, সদস্য নাদুরিয়া। মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রামাণিক, সদস্য নাদুরিয়া। মোহাম্মদ মিন্টু সর্দার, দুঃখিত, আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব উপস্থিত হয়েছেন। আপনারা তার মূল্যবান বক্তব্য শোনেন।
হ্যাঁ বলেন, আপনি বলেন। বাংলাদেশ জনগণের মাছতলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কৃষক সমাবেশের সম্মত সভাপতি, এই কৃষক সমাবেশে সহযোগিতা কৃষক দলের কেন্দ্রীয় এবং জেলা থানা নেতৃবৃন্দ উপস্থিত, কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ের সম্মত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের কৃষকদের জন্য কি কি কাজ করেছেন সেই বিষয়গুলো আপনারা শুনেছেন, জেনেছেন। এবং আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে কৃষকদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন তা উনি আপনাদের এই লেখা যে পাঠ করা হয়েছে তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছেন যে কৃষকদের কথা কতখানি পড়ে এবং তাদের সমস্যার সমাধানের জন্য কতখানি প্রচেষ্টা চালিয়ে যাবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের আগাম সুযোগ করবেন। এখানে যে কথাগুলি আছে এর বাইরেও অনেকগুলি কথা আছে যে কথাগুলি হয়তো লেখার মধ্যে নাও আসতে পারে, নাও থাকতে পারে। যেমন এখন বর্তমানে কৃষকরা যে সমস্যা সেটা হলো এই যে মৌসুম ভরা মৌসুম, সবজির মৌসুম, এই মুহূর্তে শীতের সবজি উঠেছে প্রচুর, বিভিন্ন ধরনের আলু থেকে শুরু করে একদমই দাম দেয়। কৃষকরা আজকে বাজারে যখন নিয়ে যায় জমি থেকে তখন হয়তো তার সেই 2 টাকা কিনবে এই টাকাটাও হয় তার থেকে সমাজের সেটা হচ্ছে না। এমন অবস্থায় কৃষকরা সারা এই পরিস্থিতিতে আপনাদের ওখানে একটা কৃষক তাই সংঘর্ষে যারা দিচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদেরকে প্রশ্ন রাখার জন্য আহ্বান জানাচ্ছে যে আপনারা যে সমস্যাগুলি সবচেয়ে বেশি অনুভব সেই সমস্যাগুলো যদি আপনারা আমার সাথে উপস্থাপন করেন তাহলে আমি আমার পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করবো আপনাদের বলতে এবং আগামী দিনে সেই সম্পদ কিভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা আপনাদের কথা বলবো। তাই আমি মনে করি এই কৃষকদের বন্ধু কৃষক আন্দোলন ক্ষেত্র যার প্রমাণ সেই জাতীয় রহমান রাষ্ট্রপ্রধান উনি কৃষকদের উন্নয়নের জন্য অধিক ফলনশীল উনি ধান ব্যবস্থা করেছেন, উনি বিবেচনে ব্যবস্থা করেছেন। এই ধান চাষ করার জন্য বিদেশ থেকে এবং কৃষকদের জন্য সকলের ক্ষেত্রে ব্যবসা করার করেছেন। পরবর্তী সময়ে যখন এখন কৃষকের পর্যায়ে 5,000 টাকায় কৃষি উৎসাহ মুকুব করার কথা ছিল না, 10,000 টাকায় কিনে করার কথাও ছিল না। তারপরেও কৃষকদের নিযুক্ত করার লক্ষ্যে 5,000 টাকা সুস্থ মাফ করে দিয়েছিলেন, 10,000 টাকা মাফ করে দিয়ে যার মধ্যে এই সময় সরকারের প্রধান সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমান খুব সুস্থভাবে বাজারকে বলেছিলেন শুরু করলেন, যে সমস্ত মাফ করে দিলেন, সুস্থ মাফ করে দিলেন, আতঙ্ক মাফ করে দিলেন। আমি দেশ চালু হচ্ছে ম্যাডাম পরিষ্কার করে বলেছিলেন এই কৃষকদের পাশে রাখতে হবে, কৃষক পাশে আমরা কৃষক পাশে জেল থাকবো। তাই এই বিষয়ে আপনার কথা না বললে ভালো হয়। কৃষকদের পাশে থেকেই কৃষকদের সমস্ত সুবিধা দিতে চাই, আমরা খাদ্য আমদানি করতে চাই না। তো তখন থেকে কৃষকের উন্নয়ন শুরু হয়েছিল এবং দেখেন জমি জমিন কমে ছিল
ইউরিয়া সার, এই সার কোম্পানিটা আরো বেড়ে যাবে। আর এই যে বিয়ে করার জন্য এই সরকার নামলে এই যে একবারে দাম বাড়িয়েছিল, বিয়ের দাম বাড়িয়েছিল, এখানে কৃষকের ছাড়া হয়ে যাবে। তাদের সবজি উৎপাদন করার ক্ষেত্রে, ধান উৎপাদন করার ক্ষেত্রে, আলু উৎপাদন ক্ষেত্রে পানি দরকার হয়, এইগুলি দেওয়ার কারণে তারা উৎপাদিত ফসল দেয়, তার থেকে তাদের খুব লাভ হয় না। এই একটা বিষয়গুলি একটা আমাদের সামনে আসবে আসবে বলবো আমরা, আমাদের সরাসরি কর্মচার করতে দেবো। আমাদের আমি করে আমাদের আপনারা বুঝতে পারেন, আপনি আমাদের সাথে বলুন, আমাদের বুঝতে পারেন। ধন্যবাদ। ভাই, আপনার মাঝে মাছ চালাই কৃষকদের কিছু প্রশ্ন আছে, আপনি তার উত্তর আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান, একজন কৃষক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদেরকে উচ্চমূল্যে সার এবং কীটনাশক এখন কিনতে হয়। এইগুলোর দাম সম্ভাবনা বিতরণ করার সম্ভাবনা আছে কিনা, কোনো পরিকল্পনা আছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ। প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান, একজন কৃষক। আমাদের কৃষি উৎপাদনের জন্য সার এবং কীটনাশক উচ্চ মূল্যে কিনতে হয়। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে এই সার এবং কীটনাশকের সর্বমূল্যে বিতরণের ব্যবস্থা আছে কিনা, পরিমাণ আছে কিনা জানার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তাতে আছে, তারপরে আমরা কৃষকরা জন্য সার পায়, কীটনাশক অল্প টাকায় পায়, ভেজাল মুক্ত করে পায়। এখন তারা হলো এইটা দেশের স্বার্থে কাজটা করতে হবে। কারণ কৃষকরা যদি রাজ্যগুলোর সার এবং কীটনাশক ভেজাল মুক্ত পায়, বুঝতে কষ্ট হচ্ছে থাক। আটঘরিয়া থানা কৃষকের পক্ষ থেকে আমার প্রশ্ন, যে 5ই আগস্ট বৈষম্যবাদী ছাত্র জনতার মধ্য দিয়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পালালেও আটঘরিয়া কৃষক চরম বৈষম্যের শিকার হচ্ছে। কারণ আটঘরিয়া 1,43,000 কৃষক জনগোষ্ঠী থানায় মাত্র কৃষি ব্যাংকে থেকে ডিসপাস হয় 19 কোটি টাকা, এবং ফরিদপুরে ডিসপাস হচ্ছে 21 কোটি টাকা, এবং 94 সালে কৃষি ঋণ ছিল হলো একরে 66,000, যেটা 1 একর কলা লাগাতে গেলে আমাদের খরচ হচ্ছে 75,000 টাকা। সেই কৃষি ঋণগুলো আটঘরিয়া থেকে বৃদ্ধি হবে কিনা এবং ভবিষ্যতে করবেন কিনা, এটা হলো আমার প্রশ্ন। কৃষি ঋণ শেষ করে দাও, লাইভ তো পরে।
শেষ করে দেন। ভাই আমি মোহাম্মদ আব্দুল বারী, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আমাদের সরকার বক্তব্য কৃষকদের সার্বিক উন্নয়নের জন্য যা যা দরকার আমরা সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কৃষকদের যদি আমরা সমন্বিত তাদের মধ্যে ঋণ বিতরণ করতে না পারি, তো অল্প সুদে তাদের জন্য ঋণ না দিতে পারি, তাহলে তারা তো ফসল উৎপাদন করে তাহলে তারা লাভবান হতে পারবে। আর লাভবান হতে না পারলে তারা যদি সংসার করাতে না পারে, উৎপাদন বন্ধ হয়ে যাবে। অতএব ধন্যবাদ দিয়ে দেন শাহিন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনি আসতে পারেন ভাই। ওকে, লাইভ শেষ করে দিলাম ভাই, ধন্যবাদ। যান আপনার কম্পিউটারে যান। জি জি ভাই, প্রোগ্রাম শেষ করে দিচ্ছি ভাই। ভাই বিদায় নিতে বলেন ভাই। এক মিনিট ভাই বিদায় নিচ্ছে, ভাই বিদায় নিচ্ছে। কুয়াশা কুয়াশা ভাই বিদায় নিয়ে শেষ। আমি মোহাম্মদ আব্দুল বারী, আপনার কাছে আমার একটি ভাই দীর্ঘদিন যাবত